আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এইচএন টেক টিপস চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো চলে এলাম আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনারা অনেকেই হয়তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তো যারা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমেই কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনারা চাইলে মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স অথবা ক্রোম ইউজ করতে পারেন। এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্রাউজার আছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তো সবচেয়ে ভালো হয় ক্রোম ব্রাউজার যদি আপনি ইউজ করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করেছি। তো সেক্ষেত্রে আপনি ক্রোমে ঢোকার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পারবেন জিমেল অপশন লেখা আছে। তো আপনি এখানে সিম্পলি জিমেলে ক্লিক করে নেবেন। জিমেলে ক্লিক করার পর দেখবেন এরকম একটি পেজ চলে আসবে। সেখানে উপরে দেখবেন আপনি তিনটে অপশন আছে, ফর ওয়ার্ক, সাইন ইন আর হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আপনি যেহেতু একটু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাকে অবশ্যই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এরপর দেখুন আপনাকে দুটি অপশন শো করবে। সেক্ষেত্রে একটি হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর মাই বিজনেস অর ওয়ার্ক। তো আপনার যদি এটি পার্সোনাল ইউজের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট হয়ে থাকে তো আপনি প্রথম অপশনটি ক্লিক করে দিবেন। আর যদি আপনার বিজনেস পারপাসে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তো ফর মাই ওয়ার্ক অর বিজনেস ক্লিক করে দিবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনার একটি পার্সোনাল ইউজের জন্য জিমেল খুলবেন। তো আমি প্রথম অপশনটিতে ক্লিক করে দিলাম। তো দেখুন ক্লিক করার পরে আপনার এখানে কি চাচ্ছে, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে। তো অবশ্যই আপনাকে ফার্স্ট নেম দিতে হবে এবং এটা হচ্ছে ম্যান্ডেটরি, আর লাস্ট নেম অপশনাল। তো আপনি দিলেও হয় না দিলেও হয়। তো মনে করুন আমি যে কোনো একটি নাম নিয়ে নিচ্ছি। সাপোজ আমি নিয়ে নিলাম রহিম মিয়া। তো যেহেতু ফার্স্ট নেমটা দরকার সেহেতু আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি কোনো লাস্ট নেম থেকে থাকে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তো এরপর আমি হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর দেখুন বেসিক ইনফরমেশনের মধ্যে আপনার হচ্ছে কি বার্থডে এবং জেন্ডারটা চাচ্ছে। তো আপনার হচ্ছে জন্মসাল এবং কত সালে আপনার জন্ম এবং কত তারিখ আপনি সেটা ঠিকঠাক মতো দিয়ে দিবেন। তো আমি মনে করেন নিয়ে দিচ্ছি এপ্রিল 20 এবং হচ্ছে দিয়ে দিলাম 2000, ঠিক আছে, অর্থাৎ এপ্রিলের 20 তারিখ এবং 2000 সাল। এবং কি আপনি যদি ফিমেল হন ফিমেল দিয়ে দিবেন, জেন্ডার মেল হলে মেল এবং অন্য কিছু হলে অন্য কিছু। তো আমি মেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি কি করব, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ইউজার নেম দিতে হবে আপনার, অর্থাৎ আপনার যে একটা জিমেল আইডি থাকবে তো জিমেল আইডির যে ইউজার নেম লিখে আপনি হচ্ছে জিমেলে প্রবেশ করবেন। তো সেটা যেমন অনেকের থাকে rahim@gmail.com, karim@gmail.com, xyz@gmail.com। তো আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে হচ্ছে ইউজার নেমটা দিয়ে দিবেন। তো যেহেতু আমি রহিম মিয়া লিখেছিলাম তো আমি রহিম মিয়া লিখে দেখি কি হয়, রহিম মিয়া। তো দেখুন এখানে কি দেখাচ্ছে, অলরেডি কেউ একজন এই ইউজার নেমটি নিয়ে ফেলেছে, অর্থাৎ ইউজ করে ফেলেছে। তো আমি সাথে 2000 লিখে দেই, যেহেতু আমার ডেট অফ বার্থ এটা মনে থাকবে সেই সুবিধার্থে আর কি। তো দেখুন এটা দেওয়ার পরে হচ্ছে কি দেখাচ্ছে, এটাও অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। তো আমি আরেকটু ঘুরিয়ে দিব, রহিমের পরে হচ্ছে 2000 দিয়ে দিব, রহিম 2000 মিয়া, ঠিক আছে। তো এটাও অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। তো এভাবে আপনার হচ্ছে কি করতে হবে, আমি রহিম মিয়ার পরে XYZ দিয়ে দেই, দেখি কি আসে। তো দেখুন এটা কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে, অর্থাৎ আপনার জিমেইল আইডির ইউজার নেমটা হচ্ছে রহিম XYZ। এবং আপনার যখন জিমেইলে ঢুকতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু জিমেইল আইডিটা দিতে হবে rahimxyz@gmail.com। এখন আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, অবশ্যই মিনিমাম 8টা লেটারের পাসওয়ার্ড হতে হবে। এবং সবচেয়ে ভালো হবে আপনি যদি মিক্সড ইউজ করেন, অর্থাৎ ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং হচ্ছে কি বিভিন্ন যে হচ্ছে ক্যারেক্টার থাকে, স্পেশাল ক্যারেক্টার, সেগুলো ইউজ করতে পারেন। তো আমি একটা দিয়ে দিই, ধরেন আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটা দিয়ে রাখলাম। এখন হচ্ছে এটাকে আবার কি করতে হবে, কনফার্ম করতে হবে। ওকে, তো আপনি চাইলে শো পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি কি করতে পারবেন, চেক করে নিতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না। তো আমি নেক্সটে ক্লিক করি। আচ্ছা পাসওয়ার্ডটাও মেবি ভুল হয়েছে, তো আমি আবার নতুন করে একটু দিই। তো এই জন্য আমি বলেছি আপনি যদি শো পাসওয়ার্ড দিয়ে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার পাসওয়ার্ডে কোনো ভুল আছে কিনা। তো আমি আর শো পাসওয়ার্ড দিলাম না, আমি এবার নেক্সট ক্লিক করে দিলাম। তো দেখুন হয়ে গিয়েছে এটাও।
এখন হচ্ছে কি ভেরিফিকেশনের জন্য আপনার হচ্ছে কি চাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে। তো আপনার যেটার পার্সোনাল ইউজের ফোন নাম্বার সেটা আপনি দিয়ে দিবেন। এতে হচ্ছে কি একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার নাম্বারে, তো এবং আপনি কোডটা দিয়ে দিলেই হচ্ছে কি আপনি আপনার জিমেলটি ব্যবহার করতে পারবেন এবং এটা ভেরিফাই হয়ে যাবে। তো আপাতত আমি না দিয়ে দেখি করা যায় কিনা। তো দেখুন আমার দিতেই হবে, তো আমি আমার ফোন নাম্বারটা ইউজ করি। তো আমি আমার একটা ফোন নাম্বার ইউজ করে ফেলেছি। এখন এই কোডটা হচ্ছে আমার ফোনে আসবে এবং আমি সেই কোডটা দিয়ে দিব। তো এর জন্য একটু অপেক্ষা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার কোডটা দিয়ে দিয়েছি। এবার আমি নেক্সটে ক্লিক করে দিব। তো দেখুন নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আপনার একটা রিকভারি মেইল চাইবে। তো যেহেতু এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর সুবিধার্থেই আমি এই ইমেল অ্যাড্রেসটি খুলেছি, সেজন্য আর আমি রিকভারি ইমেল অ্যাড্রেস দিচ্ছি না, আমি এরকমভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আপনারা অবশ্যই যেহেতু আপনারা আপনাদের পার্সোনাল ইউজের জন্য একটি জিমেল অ্যাড্রেস খুলছেন, তো সেজন্য অবশ্যই যদি আপনার আরও কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে আপনি রিকভারি ইমেল হিসেবে সেটিকে অ্যাড করে নেবেন, অথবা আপনি চাইলে পরবর্তীতে আপনার ফোন নাম্বারও রিকভারি ফোন নাম্বার হিসেবে অ্যাড করতে পারেন যদি আপনার আগে কোনো জিমেল না থেকে থাকে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। তো যেহেতু আমি কোনো রিকভারি ইমেল দিব না, সেজন্য আমি কি করে দিব, স্কিপ করে দিব। তো দেখুন এখানে কিন্তু ইনফরমেশনটাকে আপনাকে শো করছে, ঠিক আছে, অর্থাৎ রিভিউ। তো এখানে আপনার হচ্ছে কি নাম শো করবে, তারপর হচ্ছে কি আপনার ইমেল অ্যাড্রেসটা শো করবে, এবং অবশ্যই সাথে সাথে কী শো করবে, আপনার ফোন নাম্বারটা, অর্থাৎ আপনার রিকভারি মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তখনই আপনি অবশ্যই নেক্সটে ক্লিক করবেন, এর আগে করবেন না। তো দেখুন এখন এখানে বিভিন্ন প্রাইভেসি পলিসি এবং টার্মসগুলো দেওয়া আছে, সেগুলো তেমন দেখার কিছু না, এগুলো আপনি শুধু এগ্রি দিয়ে দিবেন, আর কিছু না। তো দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু জিমেইলের মধ্যে ঢুকে গিয়েছি এবং আমার জিমেইল আইডিটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমাকে কিন্তু শো করছে অ্যাড রিকভারি ফোন নাম্বার, অর্থাৎ এটা রিকভারি ফোন নাম্বার দেওয়ার জন্য। তো আপনার পার্সোনাল জিমেইল হলে অবশ্যই আপনি একটি রিকভারি ফোন নাম্বার দিয়ে দিবেন। এতে করে হবে কি, আপনি যদি কখন আপনার পাসওয়ার্ড ভুলে যান অথবা জিমেইলের আইডিটা ভুলে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু রিকভার করতে পারবেন খুব সহজেই আপনার ফোন নাম্বারের মাধ্যমে। কিন্তু আপনি যদি ফোন নাম্বার দিয়ে না রাখেন অথবা কোনো রিকভারি ইমেল না দিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার কোনো কারণে আপনার জিমেইলের আইডি অথবা তার পাসওয়ার্ড যদি ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু এটা রিকভার করতে পারবেন না, অর্থাৎ এটা একবারে চলে যাবে আর কি, আপনার ফিরে পাবেন না। তো সেজন্য অবশ্যই রিকভারি জিমেইল অথবা রিকভারি ফোন নাম্বার দিয়ে রাখবেন, অবশ্যই। তো যেহেতু আমার এটা হচ্ছে জাস্ট ডেমো দেখানোর জন্য খুলেছি, সেজন্য আমি ডিসমিস দিয়ে দিব, কারণ আমার দরকার নেই। তো শেষ হয়ে গেল, ঠিক আছে। তো দেখুন এভাবেই কিন্তু আপনারা খুব সহজে কি করতে পারবেন, একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন।